আমি ওই তথাকথিত রাম দশরথের পুত্র আর তথাকথিত নারায়ণ, আমি তাদের কথা বলতে আসিনি। এ নাম মহাকাশের সুরের সারা। রা অর্থাৎ রক্ষা করো, অর্থাৎ মহাকাশের নীতিকে। যে মহাকাশে কোনো জাতপাত কিছু নেই, যে মহাকাশ অসীম, যার কোনো সীমা নেই, যার জন্য এই গানটায় বলা হলো অসীমের এ মহান। লোক ব্রহ্মচারিণী শ্রী গুরুনি। এবার পঞ্চ প্রকৃতিকে স্মরণ করতে হবে। ঠাকুর বলেছেন প্রকৃতির আদর্শই তোমাদের আদর্শ, প্রকৃতি তোমাদের দর্শন, তুমি তো প্রকৃতি। এই প্রকৃতি হবে একটু একটু করে বললাম। সর্বপ্রথমে মাটিকে স্মরণ করো, যে মাটির উপরে আমরা দাঁড়িয়ে আছি, যে মাটিকে আমাকে ধরে আছে, মা বাবা ধরেছিল। মা বাবার দেহখানি এই 5টি বস্তু দিয়ে তৈরি। তারাও এই প্রকৃতির মায়ের শস্য শ্যামলা খেয়ে বেঁচে আছে, ধরে আছে খাইয়ে পড়িয়ে। সেই ধরিত্রী বসুন্ধরাকে স্মরণ করো, বলো এতে গন্ধপুষ্পে ক্ষিতিভ্য নমঃ প্রণাম করে ঘটের উপরে আর একবার 5 বার। এবার জলকে স্মরণ করো, যে জল, যে পানি আমাদের জীবন সত্তা, সেই জীবন সত্তাকে স্মরণ করো, এতে গন্ধপুষ্পে অপেভ্য নমঃ আর একবার। এবার প্রাণসত্তা, বায়ু সত্তা, যে বায়ু সত্তা আমার দেহে বইছে, যাকে আমি প্রাণ বলি, সেই মহাপ্রাণকে স্মরণ করি। এতে গন্ধপুষ্পে মরুদ্ভ্য নমঃ প্রণাম করে আর একবার। এবার তেজ সত্তা, সূর্য সত্তাকে স্মরণ করো, এতে গন্ধপুষ্পে তেজভ্য নমঃ প্রণাম করে বসে আর একবার বলো। অখণ্ড মণ্ডলাকারম ব্যক্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্मै শ্রী গুরুবে প্রণাম। আবার বলো। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষু উন্মিলিতম যেন তস্मै শ্রী গুরুবে প্রণাম। আবার বলো। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে। আবার বলো। ধ্যানমূলম গুরুমূর্তি পূজামূলম গুরুপদম মন্ত্রমূলম গুরুবাক্যম মোক্ষমূলম গুরু কৃপা। রাম নারায়ণ। মালা দুটা আছে না, তুমি একটা আছে না, ফুলের মালা আছে না, যাতে করে না যায় ওই যে একটু ফুল। সূর্য তেজ সত্তাকে প্রণাম করে বলো।
জবা পুষ্পম শঙ্কর্ষম কাশ্যপেয়ম মহাদুতিম ধান্তারিম সর্ব পাপগ্ন প্রদস্মি দিবাকরণ। নাম করে ওই তুমি ওইটাতে দাও, ওই প্রদীপটার নিচে, এখানে তুমি এই ঘরটার নিচে। তো আমি কনের পক্ষ থেকে পিতা মাতাকে আছে যে হাতে তুলে দেবে, এবং ছেলের পক্ষ থেকে যে আসছে তাকে একটু আঘাত করছি। রাম বৈদিক বিবাহ সভায় সভামণ্ডলীর প্রতি ও পরম পিতার প্রতীককে সামনে রেখে আমি আমার সজ্ঞানে সুস্থ শরীরে Well,